নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের সর্বশেষ অমাবস্যা মল অমাবস্যা। এই অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় অমাবস্যা, কারণ এই মাসে ইতিমধ্যেই একটি অমাবস্যা চলে গিয়েছে। একদম শুরুতেই পয়লা জ্যৈষ্ঠ পড়েছিল ফলহারিণী অমাবস্যা এবং শেষে রয়েছে মল অমাবস্যা। দুটি অমাবস্যা পড়ার কারণেই কিন্তু এই মাসটি মল মাস হিসেবে বিবেচিত হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর পুরুষোত্তম মাসের সর্বশেষ মল অমাবস্যা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এছাড়াও এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নান দানের শুভ সময় কি রয়েছে, অমৃত যোগ মহেন্দ্র যোগ কতক্ষণ থাকছে, আর জেনে নেব এই অমাবস্যা তিথিতে কি আপনারা মা কালীর পুজো করতে পারবেন, পুজোর শুভ সময় কি থাকছে। এই অমাবস্যা যেহেতু মল অমাবস্যা, তাই জন্য আপনাদের কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে, কি নিয়ম রয়েছে, কিভাবে আপনারা মা কালীর পুজো করবেন, কি কি অর্পণ করতে হবে, কি খাবেন কি খাবেন না, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। অমাবস্যা মানেই যে সবকিছু খারাপ, এই ধারণা সম্পূর্ণ ভুল। পূর্ণিমার মতোই অমাবস্যার সঙ্গেও আধ্যাত্মিক গুণের সম্পর্ক রয়েছে। কোনো কোনো অমাবস্যা তিথিতে মা কালীকে বিশেষ এক একটি রূপে পুজো করা হয়। অমাবস্যা নতুন চান্দ্রমাসের সূচনা বলেও মনে করা হয়। তো চলুন এই অমাবস্যা তিথিতে আপনারা কিভাবে মা কালীর পুজো করবেন প্রথমেই জেনে নিই। এই দিন যে কোনো কালী মন্দিরে বা বাড়িতে মা কালীকে লাল জবার মালা নিবেদন করুন। অপরাজিতার মালাও নিবেদন করা যেতে পারে। তারই সঙ্গে 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল নিজের হাতে ভোগ রান্না করে দিতে পারলে খুব ভালো হয়। এতে মা কালী আপনার উপর তুষ্ট হবেন। অবশ্যই বেল পাতা আর লাল জবা ফুল মায়ের পায়ে অর্পণ করবেন এবং মন্ত্রোচ্চারণ করবেন ওং ক্রিং কাল্লই নমঃ। এই মন্ত্র এই দিনে আপনারা 108 বারও জপ করতে পারেন। বাড়িতে নিজের মতন করে সমস্ত নৈবেদ্য সাজিয়ে মা কালীকে এই দিন অবশ্যই পুজো করুন। যেহেতু মল অমাবস্যা, মন্দিরে গিয়ে ঘটা করে পুজো দেওয়ার দরকার নেই, কিন্তু বাড়িতে আপনারা নিত্যদিন যেইভাবে পুজো করেন সেইভাবেই ফল ফুল ভোগ প্রসাদ মা কালীকে অর্পণ করতে পারেন। অমাবস্যার দিন উপবাস রাখতে পারেন, তবে নির্জলে উপবাস রাখার দরকার নেই, বদলে ধান থেকে তৈরি জিনিস খাওয়া থেকে বিরত থাকতে পারেন। এই দিন গরিবদের সাধ্যমতো দান করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়াও অমাবস্যার দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। কোনোভাবেই আমিষ আহার, মাছ মাংস ডিম মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। এই তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যায়। স্নানের সময় সূর্যদেবকে মনের ইচ্ছা জানাতে ভুলবেন না। এছাড়াও অমাবস্যা তিথিতে আপনারা কোন কাজগুলি করবেন না, অবশ্যই এই দিনে তুলসী পাতা ছিঁড়বেন না, যেহেতু মল অমাবস্যা তিথি। অমাবস্যা তিথিতে দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয়। এছাড়াও বয়োজ্যেষ্ঠদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। আর বাড়িতে যদি কোনো গরিব দুঃখী আসে তাদের খালি হাতে ফেরাবেন না। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে। 30শে জ্যৈষ্ঠ 14ই জুন রবিবার সকাল 11:33 থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন সোমবার সকাল 9:05। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী সোমবার 31শে জ্যৈষ্ঠ 15ই জুন এই দিনেই কিন্তু অমাবস্যার ব্রত উপবাস এবং পুজো করতে হবে আপনাদের। আর তার আগের দিন মানে রবিবার 30শে জ্যৈষ্ঠ 14ই জুন এই দিনে অমাবস্যার নিশি পালন রয়েছে। সকাল 9:05 মল মাস নিবৃত্তি হচ্ছে। এর পরবর্তী সময়ে আপনারা যে কোনো শুভ কাজ করতে পারেন, তবে এই দিনটি না করাই ভালো। একদম আষাঢ় মাসের 1 তারিখ থেকে আপনারা যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন। এই অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের শুভ সময় কি থাকছে। যেহেতু মল অমাবস্যা নিবৃত্তি হচ্ছে, তাই জন্য এই দিনে অবশ্যই আপনারা চাইলে গঙ্গা স্নান করতে পারেন নিজেদের দেহ মন শুদ্ধ করার জন্য। সূর্যোদয় হচ্ছে 4:55, ভোর 4:55 থেকে সকাল 6:36 মধ্যে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। অমৃত যোগের শুভ সময় থাকছে সকাল 8:35 থেকে শুরু করে সকাল 10:23 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পুজো করতে পারেন। এছাড়াও এর পরবর্তীতে রাত্রি 9:13 থেকে শুরু করে রাত্রি 12:13 মধ্যে অমৃত যোগ থাকছে। 1:28 থেকে শুরু করে মধ্যরাত্রি 2:54 মধ্যে অমৃত যোগ শেষ হচ্ছে। মহেন্দ্র যোগ রাত্রি 3:36 থেকে শুরু করে ভোর রাত 4:19 মধ্যে। সবশেষে বলে রাখি, এর পরেই কিন্তু আষাঢ় মাস, আর আষাঢ় মাসে এক গুচ্ছ পুজো পার্বণ রয়েছে। দশহারা, স্নানযাত্রা, অম্বুবাচী থেকে শুরু করে রথযাত্রা সব কিছু রয়েছে আষাঢ় মাসে। তাই আপনারা যারা আষাঢ় মাসের সমস্ত পুজো পার্বণ কবে পড়েছে তা দেখতে চান, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে গিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।